গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। এটা দুদিনের ব্লগ। আগের দিনেরটা একটুখানি দিয়ে দিয়েছি বাসি কাজ সমেত 1 জানুয়ারির সাথে, আর এটা 2 জানুয়ারির ব্লগ একটুখানি আছে। সারাদিনেরটা দেখাচ্ছে। এই যে ডাল ভাতটা বসিয়ে দিলাম, ওইটুকুনি ওখানে দিয়ে দিয়েছি, আর এখান থেকে আবার শুরু করলাম। এই যে ভাতটা ফুটছে, আর এখানে পেঁপেটা সিদ্ধ বসাবো, ওখানে আলু পেঁয়াজ কলি ভাজবো। এইটা দুদিনের ব্লক একসাথে দিয়ে দিলাম। 1 জানুয়ারিতে ছোট ব্লক হয়েছিল বলে 2 জানুয়ারির বাসি কাজটা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। এইটা আজকে দিয়ে পুরো দুদিনের ব্লক একসাথে করে দিচ্ছি, দিয়ে শেষ করে দেবো। এই যে ভাতটা হচ্ছে, এখানে এই পেঁপেটা সিদ্ধ বসাবো, পেঁপে আলু হলুদ দিয়ে আর লবণ দিয়ে, আর এখানে পেঁয়াজ কলি আলুটা ভাজা বসাবো। এইভাবেই কাজ দুদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, তাহলে আর আমার গ্যাপটা গেল না। নাহলে 1 জানুয়ারির দিন একদম ছোট হয়ে গেছিলো ব্লগটা, ওই জন্য আমি ভাবলাম দুদিনের ব্লগ একসাথে করে দিই। আজকে আবার আজকের থেকে নতুন ব্লগ শুরু হবে। এই যে আলুটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কলি দিয়ে ভাজবো। পেঁয়াজ কলি আলু ভাজা খেতে খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। এই শীতকালে দেখবেন যত রকম সবজি খেতেই ভালো লাগে মাছ মাংসর থেকে। তাও মাছটা অতটা ভালো লাগে না। আজকে বরমশাই একটু খাসির মাংস আনবে বলেছে, কেন 1 জানুয়ারিটা আমাদের সেরকমভাবে মাছ মাংস খাওয়া হয়নি, নিরামিষেই কেটে গেছে। যেহেতু ওই যে একজন মারা গেছিলো, ওইখানে গেছিলাম, সেরম রান্নাটা করতে পারিনি, ওই জন্য মেয়েটাকে আজকে একটু মাংস এনে দিতে বললাম বাজার থেকে। বাচ্চা মানুষ তো, আর ও মাছ খেতে চায় না ভালো। ও মাংস হলে একদম দুবেলা বেশ ভালো তৃপ্তি মতন খায়। এই সুন্দর করে হলুদ লবণ দিয়ে দেবো। ওখানে পেঁপে সিদ্ধটা বসিয়েছি। এবার এখানে পেঁপের তরকারিটা বসাবো, আর এখানে কড়াইতে তেল দেবো, গোটা জিরা ফোড়ন দেবো, দিয়ে জিরা আদা বাটা দিয়ে নিরামিষ একটা পেঁপের তরকারি করব। এই যে সুন্দর করে ভাজাটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার এখানে জিরা ফোড়ন দিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে পেঁপের তরকারিটা করব। আপনাদের ব্লগগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। কালকে দুটো দিদিভাই কমেন্ট করেছিলেন, হ্যাপি নিউ ইয়ার বলেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একজন বলেছেন, নামটা বলতে পারলাম না, ওনারা আমার ব্লগ দেখে, ও তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ওনার ভিডিওটা ভালো লেগেছে। একজন লিখেছে হ্যাপি নিউ ইয়ার, আমিও বললাম আপনাকে হ্যাপি নিউ ইয়ার। এই মাসে এটাই হ্যাপি নিউ ইয়ারই চলবে, যার সাথে যার দেখা হবে সে এই জানুয়ারি মাসটা তো হ্যাপি নিউ ইয়ারই বলতে হবে। ভালো থাকুন আর সুস্থ থাকুন, এই বছরটা ভালো করে কাটান। এই যে সুন্দর করে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভিডিও যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, তাদের জন্যে আমার ভালোবাসা রইল। এই যে সুন্দর করে পেঁপের তরকারিটা কষিয়ে নেবো, একটু মিষ্টি মিষ্টি করে তরকারি করব। এই বছরটা জানি সবারই ভালো কাটে, সেটাই আমার কামনা রইল। সবাই ভালোভাবে থাকুন আর ভালোভাবে এনজয় করুন। জানুয়ারি মাসে তো ঘোরার মাস, শীত শীত থাকে, ঘুরতে বেশ ভালোই লাগে। আমরা তো বেরোতে পারলাম না, দেখি একদিন একটু নিয়ে বেরোবো। এখানে মেলা বসছে, আমি গেলে আপনাদের সাথে শেয়ার করব। দেখি জানুয়ারি মাসটা তো দেখবেন ঘুরতে ফিরতে খুব ভালো লাগে, কিন্তু আমরা তো সহজে বেরোতে পারি না। যখন বেরোতে পারি পয়সা থাকে তখন আর বেরোনো হয় না, আর যখন বেরোবো ভাবি তখন লোক কম থাকে, তখন আর পয়সা থাকে না, এই হয়। একদম সময় মতন বেরোতে পারি না। আর ব্যবসা বন্ধ করে ঘোরার তো আর জো নেই, এইটা দিয়ে আমাদের সংসার চলে। যাব ঘুরতে গেলে আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এখানে শীষ পালং এনেছে, শীষ পালংটা করবো, এটা প্রথমে আনলো এবার। এই পাঁচফোড়ন দিয়ে বসাবো, খেতে খুব সুন্দর হয়েছিল। আমার আবার পালং শাক থেকে এই শীষ পালং খেতে ভালো লাগে। যে কোনো ডাটা জিনিস ওগুলো খেতে আমার খুব ভালো লাগে, ডাটাগুলো চাবাতে। হেবি সুন্দর হয়েছিল, কালকে 2 বেলাই খেয়েছি, সকাল বিকাল। এরকম শীষ পালং বেশ ভালো লাগে খেতে। সেই আগের কথা আমার মনে পড়ে যায়, আগে এরকম শীষ পালং আর ভাত খেতাম, আর ডাল ঠাল করতাম না। আগের কথা মনে পড়ে যায়, এরকম সব সবজি দিয়ে একটা তরকারি করতাম। তরকারি করে উনি তখন বাইরে কাজ করতো, আমার হোম ডেলিভারি করতাম না তখন, আমার বর তখন কুরিয়ার সার্ভিসে কাজ করতো। এই একরকম তরকারি দিয়েও খেয়ে দিন কাটিয়েছি, কিন্তু এখন দেখুন কত খাবার, কিন্তু খেতেও ইচ্ছা করে না আমার এত।
তখন এই তরকারি একটা করতাম আর ভাত করতাম। দেখুন মনে থেকে যায় ওই সময়টার কথা, এই দিয়েই আমাদের মনে হচ্ছে কত ভালো লাগতো খেতে। কিন্তু এখন কত পদে পদে রান্না করি, কিন্তু খেতে আমার অত ভালো লাগে না। এই যে এইটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, আর নুন চিনি আর মিষ্টি দিলাম বাতাসা, এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ঘরে তো ধনেপাতা হয়েছেই, ওই তুলে এনে দেবো। এই একটা সুবিধা, গ্রামের মানুষদের যেরকম সুন্দর ক্ষেতের থেকে তুলে এনে, আমার খুব ভালো লাগে গ্রাম। ভালো লাগে কেন, ওখানে দেখবেন চাষবাস, যা যখন খেতে ইচ্ছা করে শাক পাতা একটু তুলে এনে খাওয়া যায়। ধনেপাতা তো আমি ঘরে লাগিয়েছি, ধনেপাতা বরমশাই আনেনি বাজার থেকে, ওইটা তুলেই দেবো আজকে। এবার তুলে ফেলবো, বড় বড় হয়ে গেছে। এই যে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নিলাম। এর টেস্টই আলাদা এই ধনেপাতার, ঘরে বানানোটা কোনো সার ঠার নেই, সুন্দর লাগছে ধনেপাতাটা খেতে, সেন্টটাও খুব সুন্দর। আর একটু তরকারিটা মিষ্টি মিষ্টি করতে হবে, নাহলে ভালো লাগে না। যে কোনো পালং শাকের তরকারি, শাক মাত্রই দেখবেন একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি ছাড়া কষকস কষকস লাগে। এই যে সুন্দর করে নামিয়ে নিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল তরকারিটা। তার আগের দিন ফ্রাইড রাইস করেছিলাম, একজন খেয়ে বলে খুব সুন্দর হয়েছে, উনি আবার আমাকে আর আমাদের আশীর্বাদ দিচ্ছে, আবার হোক আপনাদের, এইটাই চাচ্ছি বয়স্ক মানুষরা আমাদের আশীর্বাদ দিক। মাংস এনেছে, এই যে খাসির মাংসটা সিদ্ধ করে নিয়ে রান্না করব আজকে। জল দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, তেজপাতা, লবণ দিয়ে সিটি মেরে নিলাম 10-12টা। এই যে মাংসর আলু, মাংস দেখবেন খাসির মাংস যত খেতে ভালো না লাগে, মাংসর আলু খেতে ভালো লাগে। খাসির মাংসর আলু খেতে খুব সুন্দর লাগে। মাংসটা আমি খুব একটা বেশি খাই না, ওই 1-2 পিস খাই, ওই আলুটা ভালো লাগে সব কিছু দিয়ে। তারপরে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর খাসির মাংসে দেখবেন রসুন দিতে হয় একটু বেশি করে, তাহলে খেতে ভালো লাগে। একটু পাতলা পাতলা ঝোল হয় খাসির মাংস, ভালো লাগে। এই যে সুন্দর করে ভেজে নেব আলুটা লাল লাল করে। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কমেন্ট করলে আমার খুব উৎসাহ হবে একটু ভিডিও করার, ভিডিওটা করতে ভালো লাগবে। আপনারা কোথার থেকে দেখছেন এইটাও যদি আপনারা কমেন্ট করেন, আমার ভালো লাগবে যে কি কত দূর দূরান্তর থেকে আমার ভিডিওটা দেখছে, তাহলে তো মানুষের উৎসাহ বাড়ে যে না আমার ভিডিওটা দেখছে। এই যে আলুটা সুন্দর করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে দেখুন না, কালকে আগের ভিডিওতে কাপড় জামা ভিজিয়ে রেখেছি, সকালবেলা ওগুলো ভিজানোই পড়ে রয়েছে, এগুলো করে তারপরে কাচবো। এই যে সুন্দর করে পেঁয়াজ আদা রসুন এর পেস্টটা দিয়ে দিলাম। আজকে আর গুঁড়ো দেইনি শুকনো লঙ্কার, আজকে লঙ্কা বেটে দিয়েছি। বাটা জিনিসের খাওয়ার স্বাদই আলাদা, দেখবেন ওই যে সিদ্ধ করেছি ওই জলটা দিয়েই কষাবো, ওই জলটা ফেলে দিলে তো কাজ হবে না, ওই জলটা দিয়ে সুন্দর করে কষাবো। ফোড়নে দিয়েছিলাম তেজপাতা গোটা জিরা আর একটু এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এই যে ভালো করে কষাচ্ছি। সিদ্ধ হয়ে গেছে মাংসটা, এরমভাবেও করা যায়, আবার কষিয়েও কুকারে দেওয়া যায়, মানে না তাহলে কুকারটা না আমি মেজে ফেলতে পারবো, ওইটা নিয়ে বসে থাকতে হবে না। কাজ একটু যদি বুঝে শুনে করা যায়। দুপুরের লাঞ্চ মেনু, ওই যে বরমশাই খাবার বাড়ছে, ভাত করেছি, ডাল করেছি, পেঁপের তরকারি, ওই পালং শাকের তরকারি, পেঁয়াজকলি আলু ভাজা, আর মাছের ঝোলটা করেছিলাম ওইটা শেয়ার করিনি। আর এই যে মাংস আমাদের জন্যে, মাংস মাংসটা নামিয়ে নিয়েছি। কীরকম হয়েছে কমেন্ট করবেন, লাল লাল ঝোল হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। গ্যাসটা এই যে মুছে নিচ্ছি। আপনারা কোথায় কোথায় ঘুরতে গেছিলেন 1 জানুয়ারিতে কমেন্ট করবেন। আমরা কোথাও বেরোইনি ওই দিন, ওই যে গিয়েছিলাম মামা বাড়িতে, ওই জন্য আর আমার যাওয়া কোনো জায়গায় বেরোনো হয়নি। এইভাবেই আমার 1 জানুয়ারিটা কালকে ওই দিন কেটে গেছিলো, কোথাও বেরোনো হয়নি। দেখি যাব, মেয়েটাকে নিয়ে একটু বেরোবো। মেয়েটাও বন্ধুবান্ধব সব পড়াশোনা করছে, এখন আর ওর বেরোনোর উপায় হচ্ছে না, নাহলে ও একা একা বন্ধুবান্ধবের সাথেই যায়। এবার আমাদের একটু নিয়ে যেতে হবে, দেখি বেরোবো, সময় সুযোগ করি, গেলেই তো হবে না, ওটা আবার পয়সাও জোগাড় করতে হবে। ঘুরতে গেলে দেখবেন একটু পয়সা হাতে না নিয়ে গেলে, আর এখন জিনিসের যা দাম। এই যে বাসনগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এবার অল্প কটা বাসন আছে ও কটা মাজবো। বরমশাই আজকে বাসন কটা মেজে দিয়েছে বেশিরভাগই, আমার আর অত কষ্ট করতে হয়নি, উনি মেজে মুজে দিয়েছে। কেন আমার শরীর আর ভালো লাগছিল না, সারাদিনই তো খেটে খুটে যায়, কোনো জায়গায় যদি একটু ঘুরে আসতে পারি দেখবেন মন মেজাজটাও একটু ভালো লাগে। কোথাও বেরোতে পারি না এই কাজ ছেড়ে, কবে যে এই কাজ ছেড়ে ঘুরতে পারবো সেটা আর
ইয়ে করছি না। ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদের জন্যে, আর যারা করেননি প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। আর যদি খুব ভালো লাগে আপনারা এই পরিবারে যোগ দিতে পারেন। ছোট্ট পরিবারটা, আমার পরিবারটা এখনও বড় হয়নি। এই যে সুন্দর করে বাসন, এই যে এই কটা বাসন আছে, আমি তো এই কাজ ছাড়া আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তার বেশি তো কোথাও যাই ঠাই না, যে যখন যাই তখন তো আপনাদের সাথে করি। আমার এইটাই হলো লাইফস্টাইলই, সারাদিনই আমার কাজ বাজ নিয়ে থাকি। কী করবো, ঘুরতে যেতে তো পারি না বেশি, পয়সা থাকলে যাওয়া হয় না, আর আবার যখন ছুটি থাকে তখন আবার হাতে পয়সা থাকে না। আর বাইরে বেরোতে গেলে একটা বাচ্চা নিয়ে দেখবেন একটু পয়সা নিয়েই বেরোতে হয়, জিনিসের যা দাম, এক কাপ চায়ের দামই মনে হয় 20 টাকা নিয়ে নেবে। আর এখন তো জানুয়ারি মাস, সব জায়গায় ভিড় হবে। কলকাতায় তো অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু আমরা বেরোতে পারি না। কী করব, আমার এই কাজ বাজ নিয়ে পড়ে থাকতে হয়, ওই জন্য আর ঘোরা হয় না। দেখি আর যাবো, এর মধ্যে সময় করে যাব, আপনাদের সাথেও শেয়ার করব। মেলা বসছে, মেলায়ও যাবো, খানে সেটাও শেয়ার করব। এই যে বাসনগুলো এবার মেজে নিলাম, ধুয়ে নেবো। এই যে আবার আমার তাড়া আছে, কাপড় ভিজিয়ে রেখেছে। এই দুদিনের ব্লগ একসাথে আপনাদের কীরকম লাগলো, তাও সব কিছু তো আর দেখানো যায় না ভিডিওতে, তাহলে অনেক বড় হয়ে যাবে। এর মধ্যে অনেক কাজও করি, সেগুলো ভিডিও করতে পারি না। যেটুকুনি পারলাম সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। বেশিরভাগই দুদিনে যা করলাম এটা আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করবেন, আর কমেন্ট করলে আমার খুব ভালো হয়, তাহলে আমি পড়তে পারি। আর ভালো ভালো কমেন্ট পড়তেও ভালো লাগছে আমার, ইন্টারেস্ট লাগে পড়তে। কমেন্ট করবেন, আর যারা যারা কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আমার পাশে থাকুন, আর আমাকে একটু এগিয়ে যাবার করুন। এইভাবে যদি আমাকে একটু হেল্প করতে পারেন তা খুব উপকার হয় আমার। এই যে কড়াইটা ঘষবো, কী করবো, আমি কড়াই ঘষতে পারি না, কিন্তু দেখছি বাবা কী নোংরা হয়ে গেছে, ও হাত ব্যথা করে আমার। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও হয় না, বসে করলে গায়ের ভারটা পড়ে, দেখবেন কড়াই ভালো ঝকঝকে পরিষ্কার হয়। এই কড়াই এরকম নোংরা ভালো লাগছে না, আমি তো এই আস্তে 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 করে ঘষলাম, একটুখানি উঠাতে পেরেছি, কিন্তু অনেক সময় লাগে আমার। ওইদিকে আবার কাজ আছে বলে আমি এত সময় দিতে পারবো না। পিছনটা একটু পরিষ্কার করে রাখলাম, এই যে ঘষলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। সব কাজই দেখবেন চেষ্টা করলে হয়, আর চেষ্টা না করলে কোনো কাজই হয় না। চেষ্টা করলে সব কাজই করা যায়। এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, সেই সকালে ভিজানোটাই, যেগুলো এবার মেলে দেবো। কত জামা কাপড় যে হয়েছে চিন্তার বাইরে। এই কাচাটা হলো আমার সব থেকে বিরক্তর কাজ। এগুলো কাচবো, মেলবো, তারপরে গিয়ে চান করবো, পুজো দেবো, খেয়ে একটু রেস্ট নেব। আর তারপরে মনে হয় না যে বিকালে ভিডিওটা একটু করি। বিকালে সেরকম একটা কাজও থাকে না, ওই জন্য আর ভিডিও করিনি। এই যে এখানে চলে আসলাম, দেখুন বেলকুনি জামা কাপড়। সারাদিন এরমভাবেই কাজ করে কেটে যায়। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এখনও কাজ আছে, কাজ নেই তা না, কটা গরম জামা, আর শীতকাল মানে তো চারিদিকে দেখবেন জামা কাপড় ঘুরতে থাকে। আমার একদম ভালো লাগে না, অসহ্য লাগে জামা কাপড়ের। যত জিনিস এনে ভাবছি এই জিনিসগুলো এর মধ্যে ঢুকাবো, তত ভর্তি হয়ে যাচ্ছে জামা কাপড়। এই যে এইগুলো আবার শুকিয়ে উঠবে, এইগুলো আবার গুছাতে হবে। শীতকালে একদম জামা কাপড়ে মেলা বসে, মেলার আর জায়গা নেই, ওই বিয়েটার মধ্যে মেলে দিলাম। তারপরে যে জায়গাটা ধুয়ে দেবো, তাহলেই আমার কাজ মোটামুটি হয়ে যাবে। মেয়েটা তো বিছনা উঠিয়ে দেয়, ঘরটা মুছে দেয়, ওই জন্য আমার চিন্তা হয় না। এই যে রান্নাঘর টিপটপ করে ফেললাম, এবার এই যে গরম জামা নিয়ে বসেছি, এগুলো আবার বিকালে পরবো বলে গুছিয়ে ওই সোফার ওই পাশ দিয়ে রেখে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দুদিনের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এনজয় করুন, ঘুরতে যান, এটাই আমি চাচ্ছি। টাটা।